12 মাসের মাঝে সম্মানী মাস কোনটা? মাত্র কা রমজান মাস আইলি। 12 মাসের মাঝে সবচেয়ে দামি মাস হইল রোজা মাস। রোজা মাসের 30 বা 29 দিনের মাঝে সবচেয়ে দামি রাত কোনটা? মাত্র কা লাইলাতুল কদর বা শবে কদর। লাইলাতুল কদর হইল লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম। ওলা নাই কথা, একটা রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতটা এত মর্যাদাবান হইল কারণ কিতা? একটাই কারণ, এই রাত পবিত্র কালাম নাজিল হইছে। তানাজ্জালুল মালাইকা, আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর খিদমত আইসন এই পবিত্র কালামে পাক লইয়া। আল্লাহর নবীর দরবারে আইলা, আইয়া এই পবিত্র কালামে পাকরে নবীজির শানে নাজিল করিয়া। এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ হইল, আর এই রাতকুর কারণে 12 মাসের মাঝে রমজান শরীফ বেশি দামি বনি গেল। জুড়ে কই সুবহানাল্লাহ। তাই রোজা মাস উম্মতে মুহাম্মদীর মাস। জুড়ে কই সুবহানাল্লাহ। শোনা ভাই, জুড়ে কই সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? কত আমরার মাস। রোজা মাস কার মাস? নবীজি ফরমাইছেন রজব শাহরুল্লাহ, শাবানু শাহরি ও রমাদানু শাহরে উম্মতি। রোজা মাস আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। তাইলে রোজা মাস আল্লাহর নবীর উম্মতর মাস যদি ওইয়া থাকে, তাইলে এই মাসও কিতা করতাম? উম্মতে যেভাবে আল্লাহ খুশি ওইন ওভাবে রোজা রাখতাম। মাত্র না নেওয়া যেভাবে আল্লাহ খুশি হইন ওলা রোজা রাখতাম। সেনে কিতার লাগি লম্বা ব্যাখ্যা, সংক্ষেপ কত হইল। এই মাসের ভিতরে আপনি আমি আল্লাহরে এমনভাবে খুশি করতাম যাহাতে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া জিন্দেগির গুনাহ মাফ করিয়া আল্লাহর দয়া দিয়া আল্লাহ আমার জান্নাতি হিসাবে কবুল করিলেন। শোনা ভাই, নজরে হোক সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হইতাম চাইনি না চাই না? তুলিয়া হোকা জান্নাতি হইতাম চাইনি না চাই না? জান্নাতি হইতাম চাই তো। মাগ না 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 মানে ও রোজা মাস জান্নাতি হইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ উম্মতে মুহাম্মদীর রোজা মাস। রোজা মাস রে খামো লাগাবকা বলে কিলা খামো লাগাইতাম বলে একজন মানুষ জান্নাতি হইতে হইলে জেতা জেতা নিয়ামত পাইলে জান্নাতি হওয়া যাইব। সব নিয়ামত আল্লাহ বাঁচিয়া উম্মতে মুহাম্মদীর রোজা মাসও দান করে দিয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। 1 নম্বরে রহমত, 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে নাজাত, 4 নম্বরে শবে কদর, 5 নম্বরে ঈদুল ফিতর। মাথান বুঝাইতে পারলাম। 1 নম্বরে রহমত। রহমত অর্থ দয়া। খার দয়া। দূরে কাউকে খার দয়া, খাল লাগি দয়া। জি না, বন্দাও নাই আমরাও নাই, পরিষ্কার হই মু রোজাদারর লাগি। রোজা মাসের নবীজি ফরমাইলা আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাতুন। রোজা মাসের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মধ্যম অংশ মাগফিরাত, শেষ অংশ নাজাত। তাইলে রহমত হইল দয়া। কে কারে দয়া করব? আল্লাহ রোজাদার বান্দাবান্দিরে দয়া করব। এবার আপনি যেন কইলে আমরা কইলেই না আল্লাহ মাফ করুক, বেজারই না জানো। অনেক ভাই আছে এটা রোজা মাস চিন্তা করতে করতে মরি যার খর রে ভাই যাও খানির লাগে চিন্তা নাই, বিড়িয়ে জানো তোরাই ও নকফাল ফুলার মাত হে অগুর চিন্তা তার গুম নাই। ইলা মুসলমান আছে নি না না? কেনেকে ভাই আপনি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখুক, দেখবানে আপনার কোনো কষ্ট লাগতো না, বরং এই রোজাটা আপনারে এত আনন্দ দিব যা আপনি কল্পনার মেমোরি টানতে পারতেন না। সুবহানাল্লাহ কইনা। এমন ভাবে আপনি রোজা ধরুক, রোজা ধরতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আপনার রোজাটা যেন নিষ্ফুলা, নিষ্কেরেঙ্কা, নির্বেজাল রোজা হয়। আপনি এমন রোজা রাখেন না জানো যে আপনি উপাস থাকলা আর বাকি সব তা আগর 11 মাসের লাগানো ওলা সাবেক রইল। জানি না আমার কথা বুঝুন কিনা। বহুত মানুষ আছে উপাস থাকে রোজা রাখে না। আল্লাহ আদই মাফ করুন জানো। অনেক মানুষ আছে উপাস থাকে রোজা রাখে না। হেবেটা মনে করেন খাওয়ার পানার তনে বাঁচিয়া তাই গেলেও রোজা। জি না, আপনি যেমনি ভাবে খানি তনে বাঁচবা ঠিক তেমনি ভাবে আপনার জবান রে সব ধরনের গুনার খান তনে বাঁচাইতে।
খালি কানি পানি তো নে আপনার জবান মা চাইলে হইতো না ই জবানে মিশা মাতে বেজার হইন না জানো কক কইলা মিশা মাত্রা আমরা দেশ নাই তো ও মাগু মাতুই না মিশা মাত্রা আমরা দেশ নাই মুটেও নাই গিবত কররা আমরা দেশ নাই দইস আমরা দেশ নাই সুগলগুর আমরা দেশ নাই দুইজন দি মাইল লাগাওরা আমরা দেশ নাই এক বুট 15 টাকা বেচরা আমরা দেশ নাই হ্যাঁ আইল তেলাওরা আমরা দেশ নাই মানুষের ক্ষতি করা আমরা দেশ নাই বাল্লা করে বুঝিয়া জবাব দিন জানো বুঝিয়া জবাব দিন জানো আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকলে আপনি রোজা এমন রাখা রাখুক কা আপনার জবানে যদি আল্লাহ না করুক আপনি মিশা মাথার অভ্যাস থাকে আপনি রোজা যখন তনে ধরবা আপনার জবানরে টোটাল মিশা মাত্রনে আপনি কন্ট্রোল করুক কা আপনার মাতর মাঝে যদি কোনো গুনাহ প্রকাশ পায় আপনার রোজা রাখিয়া গুনার মাত্রনে আপনার জবানরে কন্ট্রোল করুক কা আপনার মুখ দিয়া যদি কোনো ধরনের হারাম ব্যবসা বাণিজ্যর কথা বার হয় আপনি রোজা রাখিয়া হারাম ব্যবসা বাণিজ্যর কথাবার্তা সুদ ঘুষ এই ধরনের সব ধরনের গুনার কথার তনে আপনার জবানরে কন্ট্রোল করুক আল্লাহ না করুক যদি আপনি আত দিয়া কোনো 2 নম্বরই কাম করিয়া জীবন চালাইয়া থাকেন আপনার জীবনের চাকা যদি আত দিয়া 2 নম্বরই করেন আমরা দেশে মানুষ করেনি করে জানি না হয়তো আপনারা হবিগঞ্জে দি না থাকতে পারে নবীগঞ্জে দি আমরা সিলেটে দি ইলা বহুত দোকানদার আছে বাজারও গুস্ত বেছে সব নাই ইলা 2-4 জন পাইবা হেবেটা গুস বেছে গুস্তর কেজি অন্য কান্তনে নিয়ম তনে 20 টাকা 50 টাকা কম লই দিব লইছেন আপনি 15 কেজি বাড়িতে আনতে আনতে হয়ে যাব 13.5 কেজি জানি না কিতাব বুঝছই মনে হয় বাতাসে খাইছে গুস 2.5 কেজি মাতইলে আলে বাঁচাও গো ইলা মুসলমান আছেই না নাই মানে ইবাদি আপনার 15 কেজি লইছে বড় জোরে 150 টাকা কম আর ইবাদি 1.5 কেজি দিয়ে মারিচ্ছে নিয়ে খাজা কিতা কই ইলাকার বাড়ি চাষা নাই তো ইলা বহুত মুসলমান আছে গরু গুস্ত কইয়া আরো কিচ্ছুর গুস্ত দিলা বসির গুস্ত দেয় না মাগি কিতা কই ওহ রহ চলে ওহ রহ চলে আমি প্রায় জায়গাত রাত্রিবেলা আমি বইস দেখলে কই রে বইস দুনিয়াইতে ইসলাম বইস হইয়া বাজারও গেছে বইস হইয়া বিক্রি হয়েছে বইস হইয়া চলবাই বইস হইয়া আর দাঁড় তলে যেমনে তোমার জব ইয়া তোমার চামড়া কান উঠি দিব রে শোনাবা কি তুমি গরু মাত বুঝছেন নি আমরা দেশে এটা চলেন না চলে না চলে চলে গো ভাই কোনটা আসল আর কোনটা নকল বুঝতে গেলা বাজারও তেল যতটা আছে সবটিত লেখা 100% খাঁটি সবটি খাঁটি যাও শোনা ভাই এই কথাখান বুঝার চেষ্টা করেন যেন আপনি যদি সত্যিকার অর্থে এই আত দিয়া কোনো জাতর 2 নম্বরই করার অভ্যাস থাকে আল্লাহর ওয়াস্তে আপনি রোজা রাখিয়া আতর 2 নম্বরই তনে আপনার আত্রে আপনি বাঁচাইতে এমনভাবে আপনি রোজা রাখতা যাহাতে এই আত দিয়ে এমন কোনো কাম করি আমার রোজাটা নষ্ট না হয় চোখ দি 2 নম্বরে ওয়াদি 2টা মেয়া টিয়া যাইরা ইলাও জোয়ান আছে ফুলের উপরে তনে যেন দিয়ান ধরছে টলা এখে চোখ ফিরা হইলে কপাল ফুলা হে চোখ ফিরা নেউলা খান্ডাটা হইয়া বইতাছে ভাই মাতই না কেন ও আধা মাইল পর্যন্ত হে ডাক্তার ইয়া চাইতাছে আছে না না তে দেখো আনাইলে হো জমিনের আইলো চাদর উপরে গাছর তলে বাড়িত গর বিছনাত ইয়া আল্লাহ কি জবান আইলো রে ভাই জামাই বই এক বিছনাত যাবা মাথার টাইম নাইবা হিগু তাই সেফটাটা লইয়া হিগু তার সেফটাটা ও যেন দিয়ান ধরছে আব্দুল শহীদ জানবাতি মাতই না কেন বেটি আছে ইন্ডিয়ানটা লইয়া হে আছে অন্যটা লইয়া ঠিক না ঠিক না ইলা মুসলমান আছে চোখ দি গুনার কাম করেন নি না করেন না মাতবা যুবক সকল করেন নি না করে না যে যুবকে বা যে মুসলমানে চোখ দিয়ে আপনি গুনার কাম চেষ্টা মোবাইলও গুনার কাম দেখেন বা টেলিভিশনে গুনার কাম দেখেন বা বেগানা মহিলা সকলের বাদি যে খামর বা চাইলে গুণ হইব দেখলে গুণ হইব এমন গুনার কাম তনে আপনি যদি চৌকরে বাঁচাইয়া রোজা ধরতে পারেন আল্লাহর হস্তে রোজা গু ধরতা আমার মাথা নাইন খুব শক্ত হয়ে যাত গালি এইরাম আল্লাহর দয় অনুরোধ করিয়ার আপনার রোজাটা হয় জানো কেবল আল্লাহরে খুশি করার লাগে আসৌলি আল্লাহরে খুশি করার যদি আপনি আল্লাহরে খুশি করার লাগি
রোজা ধরতে পারেনতে এর যাজা এর বদলা আল্লাহ তান কুদরতি হাত দিয়া বন্দারে দান করবে। আমার কথা গান বুঝইনি? এর দায় হাতর গুণা, পাওয়ার গুণা, চকুর গুণা, নাকর গুণা, খানর গুণা, মুখর গুণা, অঙ্গ প্রত্যঙ্গর সব জাতর গুণার তনে বাঁচাইয়া আপনি আল্লাহরে খুশি করার লাগি রোজা রাখবা। এমন রোজা ধরবা যে রোজাটা কিয়ামতের ময়দানো আপনারে দুজখ তনে বাঁচানির ডাল হইয়া খাড়বে। বাবা ভাই জুড়ে কই তুই সুবহানাল্লাহ। তাইলে এই অবস্থায় রোজা রাখলে আমি আল্লাহর দয়া পাইমনি না পাইতাম না? মাত্তা না, আল্লাহর দয়া পাইমনি? পাইমু ইনশাআল্লাহ। যদি আমি আল্লাহর দয়ার ভিতরে প্রথম 10 রোজার ভিতরে হামাই দিতাম পারি, তাইলে দ্বিতীয় দাফে মধ্যম অংশ হইল মাগফিরাত। আল্লাহ আস্তে কথা মধ্যম অংশ কিতা? মাগফিরাত। মাগফিরাত অর্থ কি? ক্ষমা করে দেওয়া। কে ক্ষমা করে দিবা? হারে ক্ষমা করে দিবা? হ্যাঁ, এমনি খালি বন্দা কন্যা জান, কারণ বহুত গো আছে বন্দা না দুয়ার বেন্দা। ঈদগাহ গেছে নমাজ ছোট বাচ্চার লগে, তো ইমাম সাহেব মাইকে ঘোষণা করছেন যে যে রোজা ভাঙছ আপনারা দাঁড়ান, রোজা ভাঙরা তওবা করেন, তারপরে আমাদের সাথে নামাজের শরীক হবে। ছোটবেলা আমরাও দেখছি, আমরা ঈদগাহ এরা রোজা ভাঙতো, এরারে মুরব্বী হলে কিছু সাময়িক শাস্তি দিয়া শরম দিতা, ভবিষ্যতে যেন হেও রোজা না ভাঙ্গে আর তার দেখা দেখি আর কেউ রোজা না ভাঙ্গে। এটা আগে আসিল বাবা, আমরা ভাইছি জুতার মালা গোলাপ দিয়া চক্কর দেওয়া, এটা হইতা হইছে ও চক্কর দেওয়া আর রোজা ভাঙতে এনেছে। এখন ইটা করার যাইতা আরো বড় খান লোক দূরে তুলছে, ঠিক না? ঠিক না? তো ছোটো মোটো বাচ্চা আব্বা মেসাবে কিতা খান, মেসাবে কিতা বাবা ফুয়ারে বুঝার ছোটো বাচ্চারা করে যারা রোজা ভাঙছে এরা খাড়া হইত। ও ছোট্ট বাচ্চা আব্বা রোজা কিতা, রোজা কিতা বলে ও ডৌজেন গেল 1 মাস, গেল 1 মাস সকালে ফজর আগে খাইয়া আর মাগরিব পর্যন্ত উপাস থাকার নাম। বাবা ফুয়ারে জেলা বুঝাইবার বুঝার উপাস থাকার নাম রোজারে কিচ্ছু খাইতা না, কিচ্ছু না। বলে তো মেসাবে নকইলা যে রোজা বাংছই নে রাখা হইতা, বাঙ্গা কিতা রোজারে বাঙ্গন কিলা অবদিনও কিচ্ছু খাইলি না রোজা বাং হয়েছে। তো ফুয়াই উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা এখানে উঠো। ফুয়াই বাপরে কয় তুমি বল কেন উঠো বা, মেসাবে নকইছেন যে যে রোজা বাংছই নে রাখা হইতা তুমি বাদ কি বুঝলাই না কত বড় ডাকতো। এই হইল আমরার অভ্যাস। আল্লাহ মাফ করক। শোনা ভাইয়াইন, এমনভাবে আমি আল্লাহর সন্তুষ্টির চিত্তে রোজা রাখতাম যাহাতে আমার প্রথম দাফর রোজাগুলাই আমার আল্লাহ আমারে তান দয়ার ভিতরে প্রবেশ করাইলেন। জুড়ে হই সুবহানাল্লাহ। মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত। জুড়ে হোক মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত অর্থ কি? ক্ষমা করে দেওয়া। কে ক্ষমা করে দিবা? খারে ক্ষমা করে দিবা? রোজাদার রে। মাশাআল্লাহ, খারে ক্ষমা করে দিবা? রোজাদারে ওলা রোজা রাখতে হইব, যেভাবে রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেয়। মাত্তা নাই তো রোজা রাখিয়া কিতা করতে বলে সারাদিন কেরেম খেলা মাথই না দি। রোজা রাখিয়া কিতা করতে সারাদিন লুডু লিয়া বই যাও। রোজা রাখিয়া কিতা করতে বলে আরো 2 বেটারে এখানে দোলা করিয়া আর কিগুর ফুড়ি কুন্দা গেল, কিগুর ভুয়া কিতা করলো তা গপ যা আছে কি বটি বতুই আস্তা দিন খালি চক্কর দেব। বলে জি না, আমি একটা রুটিন করলি, আমি আল্লাহর গুলাম নবীর উম্মত, আমার রোজার প্রথম দিন থেকে আমি একটা রুটিন করব। যদি আমি কোরআন শরীফ পড়লে ও আল্লাহ হইয়া থাকি, কোরআন শরীফ পড়তে পারি, আমি কুলিয়া যদি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি, আমি নিয়ত করলিতাম ইনশাআল্লাহ প্রথম রোজাতনে আমি প্রত্যেক দিন প্রত্যেক রোজাত এক এক রোজাত আমি এক এক পারা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ একলগে এক পারা তিলাওয়াত বইলে আমার সময় যাইব। আমি রুটিন করলিম যেহেতু আমি সেহরি খাওয়া তুটমু, ফতা খাওয়া তুটমু, এই সময় আমি ফতা খাইয়াও হোক আর ফজরের নামাজ পড়িয়া হোক আর ফতার আগেও হোক, সাহারির যে সময় উঠবো ওই সময় আমি 3-4 রুকু তিলাওয়াত করিয়া রাখি দিই। সময় থাকলে পড়মু বেশি, আর নাইলে আমি আমার ঘুমাইতাম, আমি 3-4 রুকু তিলাওয়াত করিয়া রাখি দিলাম। ঠিক জোয়ারের আগে বাদে হলে আমি আরো 3-4 রুকু তিলাওয়াত করি। আসরের বাদে ইফতারের 1/2 ঘন্টা আগতনে আমার সব কাম শেষ করিয়া আমি তিলাওয়াত একটু বেশি তিলাওয়াত করবো।
এই সময়টা একেবারে ঠিক ইফতারের 5 মিনিট 3 মিনিট আগ পর্যন্ত আমার তিলাওয়াতের টাইম থাকবে। এইভাবে যদি আমি রুটিন করিয়া ডেইলি তিলাওয়াত লাগি যাই, নর্মালে আমি এক প্রথম কুরআন শরীফ রোজা মাস সম্ভব নি না সম্ভব নাই? শোনা ভাই এখন হুজুরে হকা সম্ভব নি না সম্ভব নাই? মা হলোর দ্বারা সম্ভব নি না সম্ভব নাই? আপনি করুক কি তো হইব বলে অন্য 11 মাস কোরআন খতম করছেন, 10 খতমের সব, রোজা মাসে আপনি এক খতম করছেন, আল্লাহ আপনারে 70 খতমের সব দান করেছে। 2 নম্বরে হইল আমার যে বাবা হলে ভাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, আপনার লাগে অনুরোধ হইল আমার চেষ্টা করবা প্রত্যেক নামাজের পরে নরমালে 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত। আল্লাহ আস্তে কক্কা কয়বার কুল হু আল্লাহ? জুড়ে কক্কা কয়বার? 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত যদি আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, প্রত্যেক নামাজের বাদে 3 বার কুল হু আল্লাহ মানে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করে। এটা আমরা রুটিনও থাকতো। প্রত্যেক দিন আমরা সব রোজাদারে ইনশাআল্লাহ প্রত্যেক রোজাদারে আমরা চেষ্টা করতাম আমরা ইনশাআল্লাহ 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফ তিলাওয়াত। সম্ভব নি? মাতকা সম্ভব নি? ও আগল্লাখান রুটিনও হলাই দক্কা একলগে আপনি 200 বার পড়তে সময় যাইব কি? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের বাদে আপনি 20 বার ইস্তেগফার আর 40 বার দুরূদ শরীফ পড়োকা। যে দুরূদটা আপনার কাছে শুদ্ধ হয়, যে দুরূদটা আপনার কাছে সুজা হয়, শুদ্ধ হইতো আর আপনি সহজে ও দুরূদটা প্রতিদিন 200 বার আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইয়াইতা 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ আল্লাহর ওয়াস্তে রুটিনও আমরা ফলাইতাম। আল্লাহ আপনারা তৌফিক দিছে যে ভাইয়ান তোর বেশি পড়ার সুযোগ আছে, চেষ্টা করুন যেন একটু বেশি। একটা কথা একটু ব্যতিক্রম না কইলেই নয়। অনেক বন্ধু হল আছে রোজা রাখে ঠিক, উপবাস থাকে ঠিক, কিন্তু আমার ভাইয়ের নামাজ পড়ে না। আফসোস। ও ভাই ফাওয়া ধরিয়া অনুরোধ করি রোজাটা ধরিয়া শোনা পাইনি। উলামা হযরত যোগ্য আলিমগলরে জিকাইও কোনো কারণে যদি কোনো মানুষ অতি বেমার হয়ে যায় তাইলে এই মানুষ বেমারি মানুষের পক্ষতনে রোজা দরানির সুযোগ আছে। কাফারা দিয়া হোক আর বদলি রোজা রাখিয়া হোক দরাইয়া ইগো আদায় করবার সুযোগ ইসলাম বৈধতা আছে। যোগ্য আলিমগলর কাছে মশলা জানিয়া আপনি আদায় করবার সুযোগ আছে। কিন্তু গো ভাই যদি আপনি মুসলমান একজন ইমানদার হইয়া থাকেন, যত সময় আপনার হুশ আছে অত সময় আপনার নামাজ ছাড়বার কোনো সুযোগ শোনা ভাই নজরে হকার নামাজ ছাড়ার কোনো সুযোগ। আমার অনুরোধ আপনার আর গেছে যে ভাই এনতে রোজা খান কষ্ট করে রাখবা, নমাজ খান পড়াও লাগবো, পড়তে হইব। আর খালি পড়া লাগবো না, বরং অনুরোধ করবো যারা আমার লাগান বেআমলি আছেন আপনি রোজা মাসে এমনভাবে নমাজ খান আদায় করুকা যাহাতে রোজার আমলে আল্লাহ আপনারে 12 মাইয়া নমাজ সম্ভব নি বাবা। ইলা বহুত কপাল বুড়া আছে বা পতা খাইয়া ঘুমাই যায়, ফজর নামাজ খান পড়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা এর মাঝে বেটিন ধরে কর আমারে একেবারে ইফতার রেডি করিয়া ডাক দিও। আমার ঘরে খান্দা ভাই কোনো গো আইলে টেং টুং বাড়ি যায় বাঙ্গি কপাল বুড়ার মাত। এটা কি যা ডিজিটাল রোজা রাখলো বা গুমর গেপ পুরা করিলাম নাকি 12 মাসের গুমর মনে করে পুঞ্জিয়া দেখ করিলেন ইলা করেন না জান। আল্লাহ আস্তে নামাজ খান পড়বানি, দয়া করে মাতুকা নামাজ পড়বানি। আপনি রোজা রাখিয়া ও 2-3টা রুটিন করুকা, প্রতিদিন তিলাওয়াত, প্রতিদিন। আর যদি তিলাওয়াত করতে পারেন না, সময় দেয় না, আল্লাহর ওয়াস্তে কুরআন শরীফের খিদমত, কুরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কিরাত যদি থাকে আল্লাহর ওয়াস্তে একটু তো অন্য গিয়া সময় কাটাইবা। জোহরের নামাজ পড়িয়া দারুল কিরাতর সেন্টার রাখলো, কিছু সময় খতমে খাজে গান জিকির আজকার হইব, দোয়া দুরুদ হইব, শরীক হইবা। আর কারি সাহাবগলরে আপনারা 2-1 জন মুরব্বী বা 2-4 জন যজনও সম্ভব হয় এরা জমাইয়া কইবা যে আমরা রে প্রত্যেক দিন জোহরের বাদে একটা সূরা মস দেখা। আমরা উদ্দেশ্য হইলে আমরা নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হইত ভালো হইব না ইনশাআল্লাহ। ও নবীর হাদিস অনুযায়ী আপনিও কুরআন শরীফের ছাত্রর অংশ পড়ি গেলা, সুবহানাল্লাহ কইনা। আমার কথা বুঝা গেছে নি? যদি এমনি ভাবে আমরা একটু লাইন ধরাইয়া আরো একটু করা যায়, আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি
হাসা করি কক্কা যাই নিলে একজন ভাই ইনো আসেননি যেন 5টা টাকা আল্লাহর হস্তে দিতে পারত না ইলা একজন ভাই ইনো আসেন 5 টাকা দেওয়ার মতো মানুষ একজনও আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে মিলত না 5 টাকা দিতে পারতো না ইলা মানুষ মিলব করে আমি বুঝিয়ান যে ভিক্ষা করে হেও 5 টাকা দিতে পারে অত না বাসাও আপনার আর গেছে আমার অনুরোধ হইল আপনি ফার্স্টে কি 30টা কয়েন একটা ডাব্বাত নিয়ে একটা ডিবিট নিয়ে আপনি রাখি দিবা পয়লা রোজা তনে 30 রোজা পর্যন্ত গরিব এতিম মিসকিন ফকির ভিখারি দেখিয়া আপনি নিয়ত করবা যে প্রত্যেক দিন নিচে আমি 5টা টাকা যারা তবিক আছে 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা দিবাও আর আমার লাগান গরিব খেয়ে হইয়া থাকলে কমসে কম 5টা টাকা আপনি ডেইলি রোজাদার অবস্থা আল্লাহর হস্তে আপনি সদকা করবা কষ্ট হয়ে জীবনী ভাই শোনা ভাই মাথা কষ্ট হইব নি চেষ্টা করবা একটা এতিম মিসকিন বাচ্চারে প্রতিদিন রোজাদার অবস্থায় মাথা কানাতাইয়া একটু আদর কদর করতা চেষ্টা করবা প্রত্যেক দিন একজন মুসলমানরে লইয়া আপনি ইফতার হইতা আল্লাহর দয়া আমার অনুরোধ বাবাই আমরা লাগে এই মাসটা বড় মুবারক এক মাস প্রত্যেক দিন একজন রোজাদার লইয়া আপনি ইফতার হইতা বলেতে ডেইলি পাইতাম কই যদি আপনি মিলাইতে পারেন না আপনার নিয়ত থাকলে সম্ভব আপনি রোজা রাখিয়া আপনার লাগা বাড়ির 2-3 বাড়ি ওগালাত প্রতিদিন আপনি এক বাড়ি একজন রোজাদার টার্গেট করিয়া মুরব্বী দেখিয়া আপনি রোজাদারের বাড়িতে আপনি 1 প্লেটও সামান্য ইফতার ফাটাক্কা খুশি হোক্কা আন্তরিকতা বাড়ব সওয়াব সম্ভব নি ভাই দয়া করি মাথকা সম্ভব নি আমরা এগুলা কর্ম কেনে বলে এমনভাবে আমি আমার রোজা মাসের মধ্যম অংশটারে আমি আদায় করব যাহাতে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আমার আল্লাহ মাফ করিয়া দিল সম্ভব তো হকা ইনশাআল্লাহ মনে থাকো ইনশাআল্লাহ আকা রোজার শেষ ভাগের নাম কিতা নাজাত আল্লাহ হস্তে হকা রোজার শেষ ভাগের নাম কিতা নাজাত অর্থ কি মুক্তি হকা নাজাত অর্থ কি মুক্তি খে দিবা মুক্তি হারে দিবা মুক্তি খান্তনে দিবা মুক্তি জাহান্নামের আগুন তনে সুবহানাল্লাহ কইতা জাহান্নামের আগুন তনে আল্লাহ একজন রোজাদার বান্দা বান্দিরে চিরতরে মুক্তি দান করে আমরা মুক্তি হইতাম চাইনি জাহান্নাম তনে বাঁচতাম চাইনি হাত তুলিয়া খোকা জাহান্নাম তনে বাঁচতাম চাইনি আমার আগে যোগ্য মুফাসসিরে কুরআন যোগ্য আলিম সাহেব জাহান্নাম সম্পর্কে বড় সুন্দর তত্ত্ববহুল কুরআন সুন্নাহ ভিত্তিক আমার ভাইয়া আলোচনা দিয়া গেছেন জাহান্নাম কারে কয় জাহান্নামের অবস্থা সম্পর্কে কিছু আপনারা আলোকপাত করিয়া গেছে আমরা জাহান্নাম নিয়ে কিছু শুনছি না নিসাব ও ভাই সুজা এক কথা আমার কাছে বাট্টি তুলে একটাই কথা জাহান্নাম হইল চির কঠিন স্থান যেখানোর কঠিন অবস্থা যেখানোর কষ্টর বর্ণনা কোনো খানে কোনো দিন শুনছে না কোনো চৌকে কোনো দিন দেখছে না কোনো শরীরে কোনো দিন আন্দাজও লইতে পারছে না এত কঠিন অবস্থার ঠিকানার নাম হইল জাহান্নাম শোনা ভাই আমরা জাহান্নাম তনে বাঁচতাম চাই আল্লাহ তুমি আমরা রে জাহান্নামের আগুন তনে বাঁচাইয়া জান্নাতি হিসাবে কবুল হোক আমরা তারাবির নামাজও যাইমুনি মাত্তা না যাইমুনি কয়দিন যাইবা সারা রোজা মাস না পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন হ্যাঁ অনেক কিছু ঠিকাদার ওগুলো আছেন তাই পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন আর মাঝখান ইমাম সাহেবরে গোসাইয়া দিয়ে ইমাম সাহেব আপনি চালাক ইনশাল্লাহ 27 দেখা হবে কত বড় বৈঠল চিন্তা করে আল্লাহর দোয়া এই কামটা করেন না জানো এমন কামটা করেন না জানো কারণ এই যে দিন যার এই দিন আর কোনোদিন ফিরে আসবে ওই তো বারেও মাহফিলের হাজারো মুসলমানের মাঝখানে অনেক মুসলমানের জীবনের শেষ রোজা মাস আমরা পাইয়া আতই না বাসাও এখনো 6 দিন 7 দিন বাকি ফাইমো করিও গ্যারান্টি নাই এর বাদে আল্লাহর উপরে ভরসা করিয়া যে আমরা রোজা মাস আমরা ফাইদাম যদি ফাইয়া থাকি তাইলে গনিমত মনে করিয়া আল্লাহর তরফ তনে জাহান্নাম তনে মুক্তি পাইবার আছে আমরা এই রোজাটারে এমনভাবে কাটাইতাম বিশেষ করি তারাবির নামাজ
কয় রেখাত পড়ই না আপনারা খরারে না কয় রেখাত পড়ে ভাই খরার রেখাত কয় রেখাত আর তুলিয়া দেখা তারাবির নামাজ কয় রেখাত জুড়ে কয় রেখাত আরো জুড়ে কয় রেখাত যদি কোনো ভাই হিসাবে 18 12 15 8 7 ইটা লইয়াই বলে শোনা ফুতনু আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমরা বালা গাউত বে রাখান লাগাইছ না মাথায় না আনে বলে বাবা তোর যদি জানে কয় 4 রেখাত পড়তে ও খরর খাতারে ফড়িয়া কুনা কুনি হবা দি যাইস কি রে ও আল্লাহর দুই আমরা বালা বালি গাঁও খান মাইর খান লাগাইছ না কি সামনে খাতার ইয়ার 4 রেখাত 8 রেখাত বাদে কুলকুলে বাড়িয়ে যাইতি ইটা করছে কেউ যদি 4 রেখাত বা 8 রেখাত পড়তো চায় পড়িলে জানো তবে তার লাগে উচিত হইব সে বেটা 20 খাত থাকতো কারণ আমরা 20 টাকা তো কাড়াইছি ইনশাল্লাহ আমরা 20 টাকা পড়িয়েও পারি তুই না রে বাঁচাও বলা নানি বলে বাবা তোর লগে আমার হচ্ছাবাদির দরকার নাই তোর নমাজের হিসাব তুই তোর দিতে রে বাবা ঠিক নিয়ে না পয়সা তোর নমাজের হিসাব তুই তোর দিতে তোর লগে আমার ফতুয়াবাদির তবে চাচা তোমার লগে কিছু মাত আছে তুমি যে গুন্তরে অনুসরণ করিয়া আটল লোক ধরছো এই গুন্তরে চিননি বাল্লা করি মাত বুঝছই না তাই যে গুন্তরে লোক ধরছই না 8 টাকা 3 নমাজও এই গুন্তরে চিননি বাল্লা করি আমি কইব তাই চিনই না কারণ কুরআন শরীফের যে আয়াত পড়ছি আয়াতের লগে সবচেয়ে বেশি সম্পর্ক হইল ও গুন্তর আল্লাহর লগে আল্লাহরে কষ্ট দেওয়া নবীরে কষ্ট দেওয়া অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের লগে দুশ্মনী যে গুন্তর এগুলো সবচেয়ে বেশি হইল ও গুন্তর হুতাও ইটার নাম দরিয়া খোয়ার দরকার হইলে আমি নাম দরি হই ঠিকানা দিয়া হইবার দরকার হইলে ঠিকানা দিয়া হই দেখানির দরকার হইলে আমি ও স্টেজ বইয়া দেখাইম আমার বাইয়ে যে গুন্তর লোক ধরছে এই গুন্তর আসল পরিচয় কিতা আল্লাহর কালাম কুরআন শরীফ আত লইয়া হইয়ার তারার লগে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই কিন্তু আমার বাইয়ে বুঝেন না সেগুলো লোক ধরছে ও মোল্লার লোক ধরছে যে মোল্লা 8 টাকা তোর মিছিল দিয়া গুড়ার ও মোল্লা ওয়াজে উঠিয়া কর নবী আবার কাকে শাফাত করবেন নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে আল্লাহর কালাম আত লইয়া কইয়ার বা বিশ্বাস হয় না ইউটিউবে সার্চ করবা আমি নাম কইয়া দিয়া যাব মোল্লা উঠিয়া কর কিয়ামতের ময়দানে নবীর নেকিবদি পাল্লায় উঠানো হবে নবী গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজকে চলে যায় ও মোল্লা হো ও গুড ঠিকাদার 8 টাকা ঠিকাদার আমার কথা বুঝরানি ভাইয়া আল্লাহর দোয়াই আমার ভাইয়া বুঝেন না কি গুল লোক ধরছে মোল্লা উঠি এখন নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন সেই নবীকে যে জিন্দা নবী বলবে এই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি জুরে হও নাউজুবিল্লাহ ও ভাইয়াই এই দেশের হক্কানি আলিম হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কওমি হক আর মুলতলি হক যত দলের আলিম আছেন বা জীবনে কোনো আলিম হকলার মুখে আমরা ইটা কথা শুনছি না আর তুলিয়া কো ঠিক না ঠিক না ইটা কথা আমরা শুনছি নি ইটা কথা ঈমান রইব নি ঈমান রইতো না বা ও ভাইয়াই নিতা কথা ইমান রইবনি জুরে কা ইমান রইবনি বা উঠিয়া কোন নবীর মা বাপ মুশরিক ছিলেন নবীর মা বাপ জাহান্নাম বুঝরানি নবীর মা বাপ রে দুই জগৎ দিয়া মুল্লা জান্নাত ঠিকাদারি লইছে রে কত বড় বেদুরা এন্টারপ্রাইজ বুঝরানি নাউজুবিল্লাহ আমার ভাইয়ে বুঝেন না কি গুল লোক ধরছে ও গুণ তো ঠিকাদার হইলা হো হো গুণ আমার একটা ঠিকানা আছে না নিবা আমি আব্দুল্লাহ মানুষ হিসাবে ভুল করি আমার কোনো অন্যায় হইতে পারে আমার কথাত কোনো ভুল হইতে পারে যদি আমারে আপনি ভাই হিসাবে কইয়া দেন ভাই তোমার ইখান ঠিক নাই আমি শুধরাইতাম যদি আমি আপনার লোকে উল্টামি উস্তামি করিতে আমার মুরব্বী আমার অভিভাবক আছেন মাতকা আমার অভিভাবক আছেন যেমন মনে করুকা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ দখল আছেন তারা আমারে ডাকাইয়া নিয়ে আমার খানো দরিয়া ছোড়ো মারতে পারবা লাতো মারতে পারবা বলে কেনে উনলে নাই কান্ত আমার তো মুরব্বী আছে নেন সাহ সত্যি করে কৌ যে আমার ভাই 8 টাকা পড়ে তার হুতা যে গুণ ও গুণ ইলা হোক ইলা কয়টা হইব বাবা উঠিয়া করু আজো নবীর মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল যতবার এসেছেন বলেছেন
আপনার মুখে মিসওয়াক করে দুর্গন্ধ সরান। আমার নবীর মুখে বুঝিল দুর্গন্ধ আছে। আফসোস আফসোস মোল্লাই উঠিয়া ওয়াজা করে নবীর মা বাপ মক্কার ঘর কাবা বানাই লইছে হিন্দু অগলট টেকা দিয়ে। আমি উনিয়া কিতা কইতাম আমি আর পারছি না কিচ্ছু কইতাম দিনে কান কইছি বলে না না হিন্দু অগলট টেকা দি না তোর মার খাবিনোর টেকা দি কিতা কইতা আল্লাহর ঘর কাবা বুঝিল বানাইছিল দেবা হিন্দু অগলট টেকা দি হাসা করে কব ভাইয়া নিতা মাতে ইমান থাকবনি জোরে কব ভাইয়া নিতা মাতে ইমান থাকবনি। ও আমার ভাইয়ে চিনেন না হোক ও যে 8 টাকা টিকাদার মূল্যায়ন গুণ হইল ও তা এটা ভাই হিসরি তোমার জানে গো তুমি 8 টাকা না 4 টাকা পড়ো আল্লাহ দেখেন আমি তোমার নমাজের বিরোধী নাই। তোমার মনে কইলে তুমি 8 টাকা পড়ো তোমার মনে কইলে তুমি নাই রেখা তো কইলাও কিন্তু রে ভাই তুমি যেগুলো লোক ধরছো আল্লাহ করে বুঝিয়া লোক ধর ঠিক না ঠিক না তুমি যেগুলো লোক ধরছো রে ভাই আল্লাহ করে বুঝিয়া লোক ধরো ইকে বাল্লা করে তুষা সিন্নির গুল্লা দেখাইয়া গুল্লা সাবান খাবাইয়া ভিতরে বেমার পয়দা করাই বসেছে 12টা বাজাই। আমরা বেশিগঞ্জ বাংলাদেশের নামি দামি আওয়ার আছে আকালুকির আওয়ার চিনেননি আকালুকির নাম অঞ্চলি মানুষে আল্লাহ স্বীকার করেননি চাওয়ার মুরব্বী হলে কত আল্লাহ স্বীকার করেননি। একসময় ডুঙ্গা দিয়া মোমবাত কিতা ওটা বাতি দিয়া ডুঙ্গা জ্বালাইয়া কিতা কই বড় হ্যাঁ বুমা হ্যাঁ হ্যাঁ আপনারা নবীগঞ্জ কয় বুমা আর আমরা কই ডুঙ্গা জ্বালাইয়া মানে বড় যেন লেমি ঘুরে কিতা কয় হ্যাঁ বুমা ওটা জ্বালাইয়া শিকারও যাইতো মানুষ। আচ্ছা হাসা করে কথা মুরব্বী হলে বারবা কইতা বন্ধ কিতা আওয়ার এলাকাত কিতা খালি শিকারির বাতি থাকে না মাঝে মাঝে মামুর বাতিও থাকে হ্যাঁ বেড়া লাগাওয়ার বাতি আউর লাগাওয়ার বাতি থাকে নাই বাসা হায় হায় আউর লাগাওয়ার বাতি যদি লাগাল ভাইলাতে মাছ মারাইব তো আশা করি ইলা মাছ মারানি দিব চাষা হে বেটা দেখার তারই না মাছ নাই কিন্তু লাগা জমিনের বেটা মাছ মারতে মারতে খাঁকরাইন বরিয়া কমরে দিয়ে আরো মাছ থইছে কত মনে করেননি বেটা অন্য পাইব না হতুয়া যাইব হিটুমাত গিয়া দেখে হিটুমাত না আরো 2 4 গালাত হিন গিয়া দেখে আরো 4 4 গালাত অর্থাৎ মামুয়ে মোটামুটি তান ক্যাম্পর ভিতরে নিয়ে হারাই দিছে। যে সময় হিন নিয়ে গেছে কি তার এরিয়ার ভিতরে হিন গিয়ালে বেটা আটতে আটতে আস্তা রাইতে মাছও নাই আর ফেঁকে পানি আটতে আটতে পেটর বুকে আর জানে মানেন না পরে কিতা করতাম আখতা বুঝে কইতনে বিরানির গ্রান আইয়া না কিতা মনে করেন বিরানির গ্রান পাইলে বুঝবো না নি খান্দা খাসা মনে কোনকে খানি উনি লিয়ে আইছে ও খালি গ্রান উঙ্গের আখতা চাইয়া দেখেন না সামনে এক জায়গাত খুব বাল্লা খানি আর এলা সুন্দর বিছনাপত্র কই রে বড় খানি আর বিছনাপত্র ইনি অত সুন্দর আসলে মামি হাসা দেখেন না দান্দা লাগছে হ্যাঁ 60 বাজাইছে না গিয়া দেখে খানি আর ইবাদি খুব সুন্দর বিছনা মানুষ নাই তার তো জান যার কি খানির লাগে ওই সময় ভিতরে তো না একটা বুঝা যায় খেগে যেমন ফোর মামু খাইলা ওইটা সারা তোমার লাগিও রেডি করেছে কিতা মনে করো আনা দুইয়া সুবা আরম্ভ খানিত লাগিয়া পেট ভরিয়া দেখছে অত আরামর বিছনা করতে একটু ঘুমাই একটু খাই থই যেমনে খাই থইছে খানিয়া আর মেহনতে আর কষ্ট চোখ লাগ গেছে কিয়র খানি আর কিয়র বিছনা যেমনে সকাল হয়েছে আর সূর্য গিয়া চকুত লাগছে ঘুমোর মাঝে চোখ খুলিয়া দেখে ইয়াল্লা ই খানুরি বিছনা হই আর খানি হই জার্মনির উপরে সেফটার মুখে দি ফেক দি ফাদে আউর লাগাই দিস মাতো ভাইয়ের বেশি লম্বা করে দিয়া গেছে আউর লাগাই দিছে না নি মাত্তা নাই কিতা লাগাই দিছে হয় না কিতা লাগাইছে আউর লাগাই দিছে বা আউর লাগাইয়া ইগুরে বেড়াল্লা বালাইয়া ইগুর চকুত চাটা বাজাইয়া ইগুরে ফেক দি খাবাইয়া জার্মনি তুতাইছে কিন্তু খাইতে সময় আর দেখতে সময় কিলা লাগছিল কত চমৎকার নাই ঠিক আমরার মাঝেও জান গুনতে আউর লাগিছে মাত্তাই নাই ঠিক না ঠিক নাই আমরার মাঝে কিছু জোয়ান হল আউর লাগিয়েছে হে দেখা ডিজিটাল মোল্লার ওয়াজ কত সুন্দর হেও লগ ধরেছ শোনা ভাইয়া আউর লাগিও না ইগুন তোরে চিনিয়া রাখিও
ইগুন আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইগুন ইসলামের দুশ্মন, ধর্মের দুশ্মন। কারণ এই দেশের হকানি আলিম হলে এক বাক্যে কইরা ইগুন হইলা ইহুদি খ্রিস্টানোর দালাল, ইটা মানুষের বেঈমান বানাইতেছে। হল যে আগে কইয়া ইসলাম হিজবুত তাওহীদ, হিগুন তোর খেলা আরো মারাত্মক। হিগুন আর ইগুন এটা সবটি হইলা একই ক্যাটাগরির, এক কোম্পানির খেলোয়াড়। এটা মনে থাকতে হইব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহ রসুল রে, লানাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ তনে লানত তার আছে, নাউযুবিল্লাহ। হাসা করে কক্কা যে গে নবীরে কষ্ট দিব, ই কষ্ট ইকান গে আল্লাহর পক্ষ তনে লানত পাইবনি না পাইতো না, মাতই না কেন? আপনার মা বাপরে আমি গাইল দিলে আপনি খুশ হইবাই না আমারে গালি দিবা কোনটা? আপনার মা বাপরে আমি গাইল দিলে আপনি খুশ হইবাই না কষ্ট পাইবা? কষ্ট পাইবা না নি? নবীর মা বাপরে যে গাইল দেন, নবী তার উপরে খুশ না কষ্ট? হ্যাঁ, ওদিকাই না আলিম আল্লাহরে আল্লাহ নকইরা ওয়া রাসূলাহ, নিশ্চয় যারা আল্লাহর রসুল রে কষ্ট দিব। নবীর মা বাপরে কর দুজক কি নবী কষ্ট পাইরা নানি? নবীর এখন নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, নবীরে তালাক দিলাইছে, নবী কেন উমিয়া কষ্ট পাইরা নাই? তেও না আরে প্রশ্ন আনলিবা, নবী শুনবা কিলা নাকি? দা আমার কথা নাই, নবীজির হাদিস। নবীজি ফরমাইন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমি নবী দুনিয়ায় জিন্দা থাকা, আমি নবী জীবন নিয়ে থাকা বালা, আমি নবী জমিন তনে বিদায় নেও আমার উম্মতুল লাগি বালা। বড় করে কইতা না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকলে তো অবশ্যই বালা, আপনার ইমানের চোখে যে দেখবো হে সাহাবী বনি দিব, জান্নাতি বনি দিব। নবী গো আপনি গেলে গে কিলা বালা? নবী কইন আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতর আমলনামা, আমি নবীর উম্মতর আমলনামা আল্লাহ আমারে প্রতিনিয়ত আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাই লইব। আর আমি নবী আমার উম্মতর নেকগার ওগুলোর আমল দেখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবো। আর আমি আমার গুনাহগার ওগুলোর আমল দেখিয়া আমার উম্মতর পক্ষে আমি ইস্তেগফার করবো, আমি মাফি চাইমু। আর আমি নবী আল্লাহকে মাফ চাইলিমু, আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দিব। তাইলে বুঝা গেল আমার আপনার সবর আমলনামা নবীর কাছে যায়নি। শোনা ভাই এনে মাত্রইব যায়নি? এই বিশ্বাস আমরা আসেনি না নাই? আসেনি? আমরাও যে দুরুদ বলিয়ার, এই দুরুদ নবীর কাছে যায়নি? আমরা যে নবীর পক্ষে মাতিয়ার ইদা যাইবনি? নবীজির সহি হাদিস, আমার উম্মতে দুরুদ সালাম পেশ করে ফিরিস্তাগলে আনি আমি নবীর রওজাত পৌঁছাইয়া দেন। আর আমার রওজার কিনারাত যারা ইয়া খাড়া হইয়া দুরুদ সালাম পড়ে, আমি নবী নিজের চৌকে দেখি, আমার নিজের খানে শুনি, আমার জবান দিয়ে আমি নবী আমার উম্মতর সালামর জবাব দিই। এই বিশ্বাস আমরা আসেনি না না? এখন মাতকা নবী যখন খবর পাইবা নবীর উম্মতে তান্ডে শাফাআতকারী মানেন না, উঠি এখন নবী আবার কাকে শাফাআত করবেন? নাউজুবিল্লাহ। অথচ নবীজি আইস্তনে ১৫০০ বছর আগে কইয়া গেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার উম্মতের বড় বড় গুনাহগার ওগুলোরে শাফাআত করিয়া জান্নাত নিমু। আজকে উম্মতে কর নবী আবার কাকে শাফাআত করবেন? সত্যি করে কক্কা ইগুর মাতে নবী আরাম পাইবা না কষ্ট পাইবা? শোনা ভাই হুজুরে কো আরাম পাইবা না কষ্ট পাইবা? নবী খুশি হইবা না বেজার হইবা? তে নবী বেজার হইলে আল্লাহ কিতা কইছ? লানাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ তনে লানত। জুড়ে হোক আল্লাহর পক্ষ তনে লানত। ইগুরুরে টাকা খেয়ে দিবা, জুড়ে হোক খেয়ে দিবা। আল্লাহ যদি লানত দেন লাগবনি না লাগতো না সন্দেহ আছে? মাতকা লাগবনি না লাগতো না সন্দেহ আছে? না লাগবো? জুড়ে হোক লাগবনি না লাগতো না? লাগবোই লাগবো। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াই তো আখিরাত, ঠিক নেই? এটা মনে থাকে জানো, ইলা কোনো খাত যেন আমি আপনি না করি যে খামর দ্বারা আল্লাহ কষ্ট পাই, নবী কষ্ট পাই। শোনা ভাইয়াইনি ফাওয়া ধরি অনুরোধ করি, রোজা মাস আইছে এমনভাবে খামো লাগাক রোজা মাসটারে, আখের 10 দিন হইল না যাক, এমনভাবে আপনি রোজার তেরাবি আদায় করুকা। এক সুযোগে আপনি তাহাজ্জুদ পড়েন না, এক সুযোগে আপনি রোজা মাসের সেহরি তুটিছেন, আল্লাহর রাস্তে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ুকা। আপনি মুখ ধুইয়া বাথরুম তনে 12টা ভাত খাইতা,
মুখ না দুই একলগে অজু করিয়া বাড়িয়া 2-4 রাকাত পড়িয়ার বাদে খাইয়া একলগে ও যদি ফজরের নামাজ পড়িয়া ঘুমাক্কা এমনি ভাবে তেরাবির নামাজ পড়িয়া ইমাম সাহেব দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া পড়েননি আপনারা? মাতকা সুবহানাজিল মুলকি তা পড়েননি? আল্লাহর দোয়া জুড়ে খাও বাবা ইয়ান পড়েননি? ইতা মূল লাইন তে কই নিতা বেদাত। আমি কই বাবা তোর বেদাতর কোম্পানি লিয়া আমরা ইগালা তো লাগি রে বা তুই অত বেদাতর কোম্পানি বার করছ বেটা। আল্লাহ ইতলে পুরা 32টা আনামত রইছে, একটা দাতু আবু পড়ছে না। আল্লাহর দোয়া ইগুন্তর লোকে বড় বিপদে পাইছে। নমাজ পড়িয়া দোয়া করলে বেদাত, জ করিয়া দোয়া করলে বেদাত, থেরাপি পড়িয়া দোয়া করলে বেদাত। সেদিন নয়ার ওখান ডেলিভারি দিছে, উঠিয়া কইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, ইতা কোয়াও বেদাত। বুঝেন মই ইতারে তো ইতে সময় কইনানি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তার উপরে আপত্তি যে খে কইনি কইন ও যে একটু আগে কইছিলাম 8 টাকাতি নমাজি বাইসা বখলর লিডার নেতা সা বখল মাত বুঝাইতে পারছি না মনে হয়, বুঝাইতে পারছি নি? এটা শোনা বাইনু বুঝিয়া লগদর। ও মেসির পাগল, ও নেইমারের পাগল, ও রোনাল্ডোর পাগল, আল্লাহর দুয়াই দিয়া কইয়া বুঝিয়া লগদর। মনে রাখি মুসলমান, মনে রাখি মুসলমান, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমার নবীজি আইস্তনে দীর্ঘদিন আগে 1500 বছর আগে কইয়া গেছেন আল্লাহর ওয়াস্তি ভালোবাসা, আল্লাহর দুশ্মনের লগে দুশ্মনী রাখা একটা হইল ইমানদারের পরিচয়। আপনি কেন মেসিরে বালা পাইলা ইকানোর জবাব দিতেই। আল মারউ মা মান হাব্বা, নবীজি ফরমাইছেন যার লগে তার মহব্বত তার লগে তার কিয়ামত। খেনে আপনি মেসির লোক দোল্লা, খেনে নেইমারের লোক দোল্লা, ইকানোর জবাব দেওয়া লাগবে আমি মুসলমান, আমি আল্লাহর গুলাম, নবীর উম্মত, আমার মহব্বত খাল লগে হইব। ই ঠিকানা আমার নবী দেখাইয়া গেছে না গেছে? অত মাদকা দেখাই গেছে না গেছে না? আজকে দুঃখের বিষয়, মুসলমানের বাচ্চা মসজিদের ইমাম সাহেবরে দেখতে পারে না, মাদ্রাসার মৌলানা সাহেবরে দেখতে পারে না, হুজুর আকলরে দেখতে পারে না, আলিম উলামারে দেখতে পারে না, ওলি আল্লাহরে দেখতে পারে না, গায়ক নায়ক ইতার লাগি দেওয়া নইয়া মরিছে। আমি কই লেখিয়া তো আমার নবীর হাদিস, যেগুলো লোক দর্শক ওগুলো লোকে আসরের দিন উঠবে, সেই দিন বুঝা যাবে চাচা মেসি কোন ভাই দিয়া তুমি কোন ভাই দিয়া, সেই দিন বুঝা যাবে নায়ক কোন ভাই দিয়া তুমি কোন ভাই দিয়া। খবর আছে ও মরার বাদেও আমার নবীর দরকার আছে নি না নাই? না কেনে ও কয়বার গিয়ালে নবীর দরকার আছে নি না নাই? ওই সময় যদি জিকান মান হাজার রাজুল মান হাজা, ও ব্যক্তিকে অর্থাৎ আমার নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার ধারণা কিতা, উঠিয়া যদি কয় বলে আমি জানি না লাদ্রি কইতাম পারতাম না, ফিরিস্তা হলে খাতির করিয়া কই বাবা আগ্য মামু ও ভাই একবার খান্দা বিলিয়া কো তুমি রোনাল্ডো না মেসি, লস আসা চুপ মাত মাত বুঝলানি। আল্লাহর দোয়াই দিয়া কইয়া এমন ভাবে আমরা জীবনটা খাটাইতাম, বিশেষ করি রোজা মাসের শেষাংশ না জাতর মাস। আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। ও আল্লাহ আমারে দুজকের আগুন তলে বাঁচাও, আল্লাহ আমি দুজক তলে বাঁচতাম চাই, আল্লাহ আমারে দুজক তলে বাঁচাও, আল্লাহ আমি মুজরিম গুনাহগার, আল্লাহ আমি হতভাগা গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার লাগান গুনাহগার আর কেউ নাই। মাহবুদ তুমি এই রোজা মাসের ভিতরে, এই রমজানুল মুবারকের ভিতরে তুমি আমারে গুনাহ তনে মাফ করাইয়া না জাতি বানাইয়া জাহান্নামী ওগুলোর দপ্তর তনে নাম কাটিয়া জান্নাতি ওগুলোর দপ্তর তুমি আল্লাহ আমার নাম শুনি। এমন ভাবে আল্লাহর কাছে চাইতাম যাতে আল্লাহ আমারে ও রোজার শেষ দিন আইবার আগে আগে আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতি ওগুলোর দপ্তর আল্লাহ আমার নাম হান তুলিয়া দিই। আর মনে হকা ইনশাআল্লাহ কিতা কইয়া আইসি অনাইনটা মনে আসেনি, আমরা একটা রুটিনের মধ্য দিয়ে এই মাসটা কাটাইতাম ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতাম যারা তেরাবির যাইমু 70 খতমের সওয়াবের অধিকারী হইমু। আমি ইচ্ছাবে 70 খতমের সওয়াব পাইবা এক খতমে, আল্লাহ আমারও 70 খতমের সওয়াব দিবা। মনে থাকে জানো এই জমিনে আমি যদি সুযোগ কারাই, এই সুযোগের লাগি একদিন আমি পস্তাইতে পারি। দয়া করি ডেইলি 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ, ডেইলি অন্তত পক্ষে
15 বার 20 বার 50 বার যারা কোরআন শরীফ কুলিয়া পড়তাম পারি না কুল হু আল্লাহ বেশি বেশি করে পড়ুম সূরা ফাতিহা বেশি বেশি করে পড়ুম আল্লাহ তৌফিক দিতা এমনভাবে আপনি আমল করতা ডেইলি চেষ্টা করতা আপনি এতিম মিসকিন রে অন্ততপক্ষে 5টা টাকা 10টা টাকা আল্লাহ হস্তে তুলিয়া দিতা যারা জাকাত ফরজ আছে জাকাতটা পারলে রোজা মাস আদায় করলিতা যারা ফিতরা দিবা আল্লাহর হস্তে ঈদবার ময়দানে যাইবার আগে খেয়াল করি ফিতরা গুনে আদায় করলিতা এমনভাবে সবে কদর খান কাটাইতা চেষ্টা করতা সবে কদর যেন আল্লাহ আমার নসিব করে আর এই সবে কদর ধরার লাগি সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল সুন্নত এতেকাফ 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 মাতুরানি সারা পঞ্চায়েতের উপরে হইল সুন্নতে ফরজে কেফায়া এই ফরজে কেফায়ারে একজনে আদায় করে নিল ওই বইয়ের অর্থ ওই হইল নি যে আপনাকেও আমাইতাম না গাউতনে একজন দড়ি বান্ধি জুড়ে নিয়ে হারাইল আর এই বেটায় মনে মনে কইতে দেও আমার মনে মনে আছে মাগনা গাইমু আর কিচ্ছু ভাইমুতে আর দিলাম এটা হে জেলা তার নিয়ত করছে সুযোগ বুঝিয়া মোবাইলও আস্তা দিন ভাতারে মাথে আর মসজিদের ওয়ালের খান্দাত লতা লাম্বা হয়েছে খসুগ আছে সে বুঝিয়া আগে চাই তুলে দিছে বালা ওইসে নিয়ে থেকে আল্লাহর দোয়াই দিয়া হইয়া এতে কাপার নিজের মন তো নে করেন যান শোনা ভাই 21 23 25 27 29 এই বেজুর লাইটগুলা সবে কদর অবশ্যই অবশ্যই 100 আল্লাহ দিবই দিব এটা চেষ্টা করবা এমনভাবে এই রাইটটা কাটাইতা লাইলাতুল কাদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমরা ঈদগার ময়দানে যাইবার আগে আগে নিষ্পাপ বানাইয়া ঈদগার ময়দান তো আমরা নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিও হোক আমিন আরো জোরে হোক আমিন যদি আল্লাহ দয়া করিলেন এই রোজা মাসে যদি আমরা মৌত ওই যায় বেজারই না জানি কেন হয় বলে বেটা মানে মরবার লাগি আগে আগে রেডি করিয়া দিলে যদি মৌত ওই যায় একটা আমরা খুশ নসিব মাতই না বাসা যদি রোজাদার হালত আমরা মৌত হয়ে যায় আমরা খুশ নসিব না নিতাম ও ভাই আপনি 100 বছর বাঁচিয়া কিতা করবা যদি আল্লাহ আপনারে কবুল না করেন তাইলে আপনার 500 বছরে কি তুই এটা আল্লাহর কাছে চাইন জান বলে আল্লাহ যে কয়েকটা দিন দুনিয়াতে রাখবাই তোমার গুলামির লাগি রাখিও আর তোমার গুলামিত আমরা মৌত খান কবুল করি মাথান বুঝাইতে পারছি কম দিনে বেশি ফায়দা পাইবা হজরত বুরহানুদ্দিন সাহেবের খুয়া মাত্র 7 দিন দুনিয়াতে ইয়া দুনিয়ায় 4 দিন খালো গেছেন কিন্তু আশা করি কক্কা বুরহানুদ্দিনের ফুয়ার 7 দিনের জীবনটা দামি না আপনার আমার 100 বছরের জীবন দামি 7 দিনের জীবন দামি বা কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা 4 মাস মতান্তরে 6 মাসের জীবন আর সারা উম্মতে মুহাম্মাদির আশা করি কক্কা 1000 বছরের জীবন কোনটা দামি হও যে কারবালাত ইসলাম জিন্দা রাখার লাগি যে জীবন কুরবানি দিছে সুবহানাল্লাহ কইনা মাথান বুঝাইতে পারলাম আমরা লাখান হাজারো লাখো মানুষের জীবন রে একবার দি রাখুকা আর কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদর এই 6 মাসের জীবনের একবার দি রাখুকা সুবহানাল্লাহ এর দায় মনে থাকে জানো মৌতের আগে একটু তার সুযোগ হইতাম পারে আল্লাহ আমরা তৌফিক দিতা ইচ্ছায় অনিচ্ছায় বহুত গুনাহ করছি ইচ্ছায় অনিচ্ছায় বহুত গুনাহ করছি আল্লাহ যেন আমরা সব গুনাহতনে মাফ করাইয়া জান্নাতি হিসাবে আল্লাহ আমরা কবুল করেন হোকা আমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গুলারে ঠিকমতো লালন করবা সমস্ত নবী রাসূল হল রওজা কুদ্দুস জিন্দা সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ মাতই না সাব এগুলা বালা করি ফলো রাখবা আমরা রে বহুত নমুনা ইয়া টানাটানি শুরু রে ভাই ইমান নষ্ট করি লাইব শোনা ভাই আইন আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন যদি সব কিছু মিলাইয়া এই সংক্ষিপ্ত জীবনের ইতি একদিন টানি লাইন আর আল্লাহর রাহে জীবনটা খাটাইয়া যাইতে কি পারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদ আল্লাহ কইল গোলাম নিশ্চয় যে গোলামে আল্লাহরে
আল্লাহ স্বীকার করিয়া আল্লাহ নামর উপরে সাবিত কদম রাখিয়া এই জীবন তনে যাইব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তারা মৃত্যুর সময় একগুলো ফিরিস্তারে আল্লাহ রেডি করুক আর আমি আপনার কাছে দোয়া চাই আর আমার মা বড় কঠিন এক বেমারি হয়ে গেছে আমার বাবা নাই খাস করে আমার মার লাগে বড় এক বেমার হয়ে গেছে যদি আল্লাহ সুযোগ দেন আমি চাই আর যে রমজানের প্রথম দিকে আমি আল্লাহর বাড়ি লইয়া যেতাম খাস করে আপনার কাছে দোয়া চাই আর আল্লাহর বান্দিরে সিলেট ডাকা দেখাই আমি লইয়া গেছি খাস করে হজরত দোয়া করবা সময় তো হাজিরিন আল্লাহ এখন বন্দার যখন মৌতর টাইম আইব আমি আল্লাহ একগুলো ফিরিস্তা তার মৌতর তার মৃত্যুর সময় আমি তার নিকটে পৌঁছাই দেব সুবহান আর এই ফিরিস্তা আল্লাহ কইব আল্লাহর গুলাম আল্লাহ তাখাফ তুমি ডরাইও না ওয়ালা তাহজান তুমি চিন্তা করিও না ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তুমি যে দুনিয়ায় থাকতে আল্লাহরে খুশি করছো তুমি যে দুনিয়ায় থাকতে আল্লাহর যেমন দিয়ে আসিল করার লাগি জান্নাত যাইবার লাগি যে গুলামি করছো আল্লাহ তোমার উপরে খুশি হইয়া সেই জান্নাত অর্থাৎ যে জান্নাত তুমি পাইবা সেই জান্নাতটা আমরা রাত তুলিয়া সেই জান্নাতের চিত্রটা ফটোটা আমরা এত দিয়া দিলাইছেন আল্লাহ সুতরাং তুমি বাদি চাও আল্লাহর বান্দা জান্নাতি তখন ও জান্নাতর বাদি চাইয়া থাকবো আর আল্লাহর বান্দা জান্নাতর আকর্ষণীয় স্থান নিয়ামতগুলা দেখিয়া এত বিভোর হইব এত আশিক হইব আর ও আশিকে থাকা অবস্থায় সেই দিকে লক্ষ্য থাকা অবস্থায় মালাকুল মৌতে তার জান কবজ করিয়া জমিন তনে বিদায় দিলাইবা আল্লাহর বান্দায় মুঠেও কষ্ট কি মানে টেরও পাইত না জুড়ে হোক সুবহান আল্লাহ তুমি আমরারে জান্নাতি হইয়া জীবন কাটাইবার তৌফিক দিও এই রমজানুল মুবারক আমরা নাজাতর ওসিলা বানাই দিও আল্লাহ যেটা খামে তুমি আল্লাহ কষ্ট পাও তোমার নবী কষ্ট পাই ইতা খাম তনে আমরারে তুমি আল্লাহ হেফাজত রেখে হোক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।